হ্যাঁ, আলিফ গেমিং ছেড়ে দিল বাংলাদেশ টপ 1 টিম। তোমরা জানতে চাচ্ছিলা বা বলছিলা যে ফ্লিকার যদি বিডি টপ 1 টিমে চলে আসে তাহলে আলিফ গেমিং এর কি হবে? ফ্লিকার স্নাইপার প্লেয়ার, আলিফ গেমিং ও স্নাইপার প্লেয়ার। এখন ফ্লিকার যদি বিডি টপ 1 টিমে যোগদান করে তাহলে আলিফ গেমিং এর কি হবে? এটাই তোমাদের ছিল প্রশ্ন। আর হবে আলিফ গেমিং বাদ পড়ে যাবে? ঠিক তাই হয়েছে, আলিফ গেমিং বিডি টপ 1 টিম ছেড়ে দিছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি জানি প্রুফ ছাড়া তোমরা বিশ্বাস করবা না। বিডি টপ 1 টিম তো তোমাদের অনেকেরই ছিল ইমোশন, আলিফ গেমিং ও তো তোমাদের অনেকের ইমোশন। তো আলিফ গেমিং বিডি টপ 1 টিম ছেড়ে দিছে, এটা কি বিশ্বাস হয় কোনো প্রুফ ছাড়া? আর প্রুফ ছাড়াও এই রোস্টিং ভাই ভিডিও বানাইতে বসে না। প্রুফ পাইছি 100% শিওর হইছি, দেন ভিডিও বানাইতে আসছি ভাই। আমি অন্যদের মতো না যে তোমাদের ইমোশন নিয়ে খেলবো। তো চলো প্রুফ দেখাবো। গাইস, আলিফ গেমিং যে বিডি টপ 1 টিম ছেড়ে দিছে এটা আমাদের আলিফ ভাই নিজেই জানিয়েছেন তার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এবং তার অফিশিয়াল ইউটিউব চ্যানেল। আলিফ ভাই নিজের পোস্টে কি লিখছেন চলো পড়ে শোনা। লিখছে ইংলিশে, মূলত ট্রান্সলেট করে সে কমেন্ট বক্সে দিয়ে দিছে যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। আলিফ ভাই লিখছে অফিশিয়ালি স্টেটমেন্ট, এফএফটিজি এবং টপ 1 সংক্রান্ত আপডেট। আর ভাই লিখছেন আসসালামু আলাইকুম সবাইকে, আসন্ন ফ্রি ফায়ার রোড টু গ্লোরি এফএফআরটিজি এ আমার অংশগ্রহণ নিয়ে আমি অনেকের কাছ থেকেই প্রচুর মেসেজ পাচ্ছি। তাই বর্তমান পরিস্থিতি এবং আমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কিছু শেয়ার করতে চাই। এফএফআরটিজি অংশগ্রহণ প্রসঙ্গে আমি এবারে রোড টু গ্লোরিতে অংশগ্রহণ করছি না। এই মুহূর্তে আমি কোনো টিমের সাথে যুক্ত নেই। আমার গেম প্লে বা মোবাইল গেমিং এ মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ, কারণ যাই হোক না কেন আমি বিশ্বাস করি যা হয় ভালোই হয়। টপ 1 রোস্টার প্রসঙ্গে টপ 1 টিম বর্তমানে যেভাবে নিজেদের গুছিয়ে নিয়েছে তা দেখে আমি সত্যিই গর্বিত। বর্তমানে তারা একটি পূর্ণাঙ্গ ইউনিট হিসেবে খেলছে যেখানে 6 জন খেলোয়াড় রয়েছে, রাত, প্রান্ত, মেহেদি, শুভ, মাহফুজ এবং ফ্লিকার। স্নাইপার থেকে শুরু করে রাশার, সাপোর্টার বা বোম্বার, প্রতিটি রোল এখন সেখানে সুনির্দিষ্ট। তাই বর্তমানে সেখানে আমার জন্য আলাদা কোনো পজিশন খালি নেই। তাদের এই শক্তিশালী লাইন আপের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। পরবর্তী পরিকল্পনা কি? নতুন বছরের আগমনে এই সময়টিকে আমার জন্য একটি টার্নিং পয়েন্ট মনে হচ্ছে। এটি কি গেমিং থেকে বিদায় নাকি এটি সাময়িক বিরতি আমি এখনই নিশ্চিত করে বলতে পারছি না, তবে আমি আশাবাদী। বর্তমানে আমার মূল লক্ষ্য হচ্ছে চট্টগ্রাম ফিরে যাওয়া এবং সেখানে নতুন করে নিজের গ্রাইন্ডিং শুরু করে ছন্দে ফেরার চেষ্টা করা। আমার ভালো এবং খারাপ সময় যারা পাশে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় আমাকে সাহস যোগায়। ইনশাআল্লাহ ভবিষ্যতে সবকিছু আরো পরিষ্কার হবে, সবাই দোয়া করবে। আলিফ গেমিং এগুলাই তার পোস্টে লিখেছে এবং তোমাদের ছোটখাটো সকল প্রশ্নের উত্তর এক পোস্টের মাধ্যমে দিয়ে দিছে এবং সে এটাও জানিয়েছেন সে এখন কোনো টিমে যুক্ত নয়, সে টপ 1 টিম ছেড়ে দিছে। হ্যাঁ, আলিফ গেমিং বাংলাদেশ টপ 1 টিম ছেড়ে দিছে, যেটা এই কমিউনিটি পোস্টের মাধ্যমেই তোমাদেরকে জানিয়েছেন। আর কেন সে বিডি টপ 1 টিম ছেড়েছে তা সে ক্লিয়ার করে পোস্টে লিখে দিয়েছে। কারণ হলো এটা বিডি টপ 1 টিমে এখন সকল রোলের প্লেয়ার আছে, সেটা স্নাইপার থেকে সাপোর্টার, বোম্বার, রাশার, কিন্তু তার রোল খালি নেই। সে যে খেলবে এমন কোনো রোল খালি নাই। তোমরা জানো আলিফ গেমিং হলো স্নাইপার প্লেয়ার এবং সে মোবাইলের প্লেয়ার ছিল না, সে পিসির প্লেয়ার ছিল। এখন সে পিসি থেকে মোবাইলে শিফট হয় টুর্নামেন্ট খেলার জন্য, বাট মোবাইলে সে তেমন ছন্দে ছিল না। কারণটা খুব স্বাভাবিক, সে পিসি প্লেয়ার, সে মোবাইলে শিফট হয়েছে। যেহেতু মোবাইলে ভালো খেলতে গেলে অবশ্যই অনেক প্র্যাকটিসের ব্যাপার, অনেক দিনের ব্যাপার। আর এই কারণেই সে ছন্দে ছিল না, স্নাইপারের তার রোলটা ভালো মতো নিভাইতে পারেনি, তার দলকে সে ভালো মতো সাপোর্ট করতে পারেনি। এটা একটি কারণ। আর আরেকটি কারণ হলো আরএসকে টিম ছেড়ে দিয়ে ফ্লিকার বিডি টপ 1 টিমে চলে গেছে। এখন ফ্লিকার তো বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট স্নাইপার প্লেয়ার। যেখানে বেস্ট স্নাইপার প্লেয়ার তোমাদের হাতে আছে সেখানে তোমরা কি আলিফ গেমিং এর মতো স্নাইপার প্লেয়ার দলে রাখবা না? তুমি তো চাইবাই সেই বেস্ট স্নাইপার প্লেয়ারকেই খেলাইতে, তাই না? আর এই কারণে আলিফ গেমিং বিডি টপ 1 টিমটা ছেড়ে দিছে, কারণ সে তো স্নাইপার প্লেয়ার আর সেই রোলে রয়েছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট স্নাইপার প্লেয়ার। এখন জানে তার সুযোগ হবে না, তার রোলটা ফুল, সেহেতু সে বিডি টপ 1 টিমটা ছেড়ে দিছে। এবং হ্যাঁ, এটাও সে জানাইছে আগামীতে হয়তো বা কামব্যাক সে করবে এবং এটাও জানিয়েছে এবারকার রোড টু গ্লোরিতে সে অংশগ্রহণ করবে না। হয়তো এখন বলছে সে করবে না, হয়তো অন্য কোনো টিমে গেলে সে করতেও পারে। সে আজকে জানিয়েছে যে বিডি টপ 1 টিম সে ছেড়ে দিছে। এখন অনেক টিম তাকে অফার করতে পারে, সেই টিমে যদি সে চলে যায় তাহলে হয়তো বা রোড টু গ্লোরি সে খেলবে, এরকমটা হতে পারে। তো যাই হোক, আমি কি প্রুফ করতে পারছি যে বিডি টপ 1 টিম ছেড়ে দিছে আলিফ গেমিং? আশা করি প্রুফ করতে পারছি। তো এখন লাস্ট এন্ড ফার্স্ট একটা কথাই, তোমরা আলিফ গেমিং কেও হেড দিও না এবং বিডি টপ 1 টিম কেও হেড দিও না। এখন সব টিমই চাইবে বেস্ট অপশন তাদের কাছে থাকুক, সকল টিমই চাইবে তারা যেন ভালো পারফরমেন্স করে, সকল টিমই চাইবে তাদের টিমে যেন ভালো প্লেয়ার থাকে। এখন এই কারণেই হয়তো বা তারা এই চেঞ্জেসটা করছে। তো তোমরা হেড দিবা, হ্যান ত্যান 770 বলবা, এটা ঠিক না ভাইয়া, কারণ তোমরাই পরে গালি দাও যদি রোড টু গ্লোরিতে কোনো জায়গায় খারাপ করে। তো তারা ভালো করার জন্য চেঞ্জেস গুলো করতেছে, যাদেরকে চেঞ্জেস করতে দাও তাদেরকে সাপোর্ট করো, আশা করি সামনে তারা ভালো কিছু করবে। তো লাস্ট এন্ড ফার্স্ট একটা কথাই, তোমরা কাউকে হেড দিও না, সেটা আলিফ গেমিং হোক, সেটা ফ্লিকার হোক, সেটা বিডি টপ 1 হোক, সেটা আরএসকে হোক। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।